এই বোন লিখেছেন যে বহুদিন থেকে পরিবারের মধ্যে জন্মদিন পালন চলে আসছে। প্রধানত খাওয়া দাওয়া এবং ছোটখাটো উপহার দেয়া নেওয়া হয় এই অনুষ্ঠানে। কাউকে বলতে হয় না, যেমন ভাই বোন, দেবর, ননদ, শালা শালিরা আপনা আপনিই চলে আসেন। বড়দের বা ছোটদের জন্মদিন পালনের উৎসব সম্বন্ধে দয়া করে আমাকে জানান, আমি জানতে চাই। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনিও একটি দিনে জন্মগ্রহণ করেছিলেন আর একটি দিনে পৃথিবী থেকে অনন্তের পথে ইন্তেকাল করে চলে গিয়েছেন। তিনি 63 বছর জীবিত ছিলেন এই পৃথিবীতে। 63 বছরের মধ্যে তার 63টা জন্মের দিন অতিক্রান্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে অন্তত নবী হিসেবে 23 বছর তো তিনি যে জীবিত ছিলেন। 23 বছরের জীবনে 23টি জন্মের মানে বার্ষিকী গিয়েছে তার। তিনি কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বছর নয়, প্রতি সপ্তাহের একদিনে জন্মের দিনটাকে স্মরণ করেছেন। কিভাবে? তিনি রোজা রেখেছেন। আর রাসূল জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিনে। তাকে প্রশ্ন করা হয়েছে, কেন আপনি সোমবার দিনে রোজা রাখেন? তিনি বলেছেন, দুইটি কারণে রোজা রাখি। একটি কারণ, সপ্তাহের 2 দিনে মানুষের আমালগুলো, মানুষের কাজগুলো দফতর হিসেবে ফাইল হয়ে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ওঠে। এর একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। তো এই জন্য সোমবারে আমি রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি, যাতে করে আমার সোমবারের ওটা আমলের দফতরে সবার আগেই থাকে আমি রোজাদার। সুবহানাল্লাহ, আমার ফাইলটা খুললেই আল্লাহ জানে আমি রোজাদার। এই জন্য আর একটি কারণ সোমবার দিন রোজা রাখি, কারণ হাদা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি রোজা রাখি কারণ জন্মগ্রহণ করেছিলাম। এখন এর থেকে বেশি আর কোনো প্রমাণ পাওয়া যায় না। বছরে একবার জন্মের দিন পালন, এটা একটি বিজাতীয় কালচার। যাদের মধ্যে জীবনের স্পন্দন নেই, যাদের মধ্যে জীবনের আভিজাত্য নেই, যারা জীবনকে প্রতি মুহূর্তে অনুভব করে না, তারাই কেবল বছরে একবার জন্মের দিন, বিভিন্ন জাতের দিন পালন করে। ইসলাম আমাদেরকে শেখায় প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করতে, প্রতি মুহূর্তে জীবনের আহ্লাদে আর স্বাদে ধন্য হতে। আর তাই কোন দিক থেকে বছরে একবার একটি দিনকে জন্মের দিন পালন করা না। সবাই চলে আসে উপহার নিয়ে। ওরে বাবা, এটা তো আমাদেরই তৈরি করা ট্রেডিশন। এই ট্রেডিশন ভাঙতে হবে। উপহার দিলে অন্য সময়ে দেবা, একটা দিনেই কেবল না, বরং একটি দিনকে নির্দিষ্ট করে বছরে একবার জন্মের বার্ষিকী যুবক হোক, বৃদ্ধ হোক, প্রৌঢ় হোক, শিশু হোক, কারোই পালন করা উচিত নয়। অপরদিকে আরেকটা জিনিস দেখুন, জন্মকে মহিমান্বিত করতে, জন্মকে সম্মান করতে, জন্মকে শ্রদ্ধা করতে, জন্মকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে ইসলাম একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তার নাম আকিকা। আকিকা মানে নবজাতককে সংবর্ধনা দেয়া। পৃথিবীর আর কোন আদর্শ দিতে পারে নবজাতকের সংবর্ধনা? জন্ম নিয়েছেন নবজাতক, পুত্র হলে 2টি ন্যূনতম প্রাণ অর্থাৎ বকরি বা ছাগল জবাই করে মা বাবা খাবে, আত্মীয় স্বজন খাবে, সবাই মিলে দেখবে, পরিচয় হবে, সামাজিক জীব হিসেবে বেড়ে উঠবে। এই যে শ্রেষ্ঠত্ব, মর্যাদাময় সম্মান জন্মের সাথে সাথে ইসলাম দিয়েছে, আর কে দিতে পারে? যাদের কাছে আকিকা নাই, ওরাই বছরে একবার ওই সব অনুষ্ঠান পালন করে। যারা কোন অনুষ্ঠান ছাড়া উপহার দেওয়াকে বিশ্বাস করে না, ওরা এগুলা করে। আর ইসলাম শিখায় উপহার দেবে ভালোবাসার কারণে, অনুষ্ঠানের সাথে জড়িয়ে নয়, সময় বা ক্ষণকে জড়িয়ে নয়, লগন বা লগ্নকে জড়িয়ে নয়। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন। মহতারাম, আমাদের বোন